যে অগ্নিকাণ্ডটা ঘটেছে সেটা কোনো পরিত্যক্ত কোনো ফ্যাক্টরি না বা সম্পত্তি না, এটা হচ্ছে একটা দেশের রাজধানীর আন্তর্জাতিক এয়ারপোর্ট। ইটস এ শেম যে এরকম একটা জায়গাতে এরকম অগ্নিকাণ্ড ঘটতে পারে এবং এটাকে প্রতিহত করার মতো তাদের কোনো ব্যবস্থাপনা ছিল না। আজকে এটা একটা বিমানও তো হতে পারত, যার ফায়ার ফাইটিং ইমিডিয়েট অ্যাটেনশন লাগে। আল্লাহ সারাইছে এটা মানুষ ছিল না বা বিমান ছিল না, কিন্তু এখানে আমাদের অনেক কমিটমেন্ট, আন্তর্জাতিক কমিটমেন্ট এখানে ছিল। আমাদের পণ্য সময় মতো আমাদের রিসিভ করতে হয়, এক্সপোর্টও করতে হয়, সেটা ব্যাহত হচ্ছে। তো এভাবে যদি ক্রমশ ফ্যাক্টরি পরের পর অগ্নিকাণ্ড হয়, হইতে হইতে শেষ পর্যন্ত একটা আন্তর্জাতিক বিমানবন্দরে হয়, আপনারা চিন্তা করেন আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তি কোথায় যাবে। আজকে যদি একটা ফ্যাক্টরি মালিক হইতো, সাথে সাথে তার নামে ওয়ারেন্টি শুরু হয়ে যেত, তারে বেঁধে ধরে নিয়ে যেত। এখানে যারা দায়িত্বরত ছিল নিশ্চয়ই তারা অনেক টাকার বাজেট নিয়ে এয়ারপোর্ট পরিচালনা করে বা সিকিউরিটি সিস্টেম পরিচালনা করে। আমি মনে করি তাদেরকে আইনের গোড়া আনা উচিত। দে শুড বি অ্যাকাউন্টেবল ফর গড সেক, এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যাতে আগামীতে এটা না হয়। বাংলাদেশে অবস্থিত যত রাষ্ট্রীয় যত স্থাপনা সবগুলোই কিন্তু অরক্ষিত, একটা স্থাপনাও সুরক্ষিত না। বিশ্বাস করেন, প্রত্যেকটা আপনি হসপিটাল যান, আপনি সচিবালয়ে যান, আপনি যেই কার্গো না আপনি আমাদের যে প্যাসেঞ্জার এয়ারপোর্ট সেখানে যান, সকল জায়গায় দেখবেন আপনার ফায়ার সিস্টেমে যে ইকুইপমেন্টগুলো কিন্তু লাগানো আছে। বাস্তবতা হচ্ছিল গিয়ে এত নিম্নমানের, এত আপনার লো কোয়ালিটির কন্ট্রাক্টের দিকে করা, এবং এখানে যে যারা এর সাথে যুক্ত, স্পেশালি পিডাব্লিউডি পাবলিক ওয়ার্কস, যেটা তাদের দুর্নীতির কারণে নিম্নমানের কোয়ালিটিগুলো লাগানো হয় এবং এটা কোনো তদারকি নাই, যার ফলশ্রুতিতে লাগানো ঠিকই আছে কিন্তু কাজের সময় কাজটা হয় না। এটা হলো বাস্তবতা। এবং আপনার ইন্টারন্যাশনাল ফায়ার রুলস অনুযায়ী আপনি যে স্থাপনাতে ফায়ার ইকুইপমেন্টসগুলো লাগানো আছে সেখানে অন্তত বছরে 2 বার না হোক 1 বার ট্রায়াল বা মহড়া দেওয়ার কথা। আপনি কি বলতে পারবেন কোন স্থাপনাতে এই পর্যন্ত কোনো মহড়া দেখেছেন? যে স্মোক অ্যালার্ম, আপনার যখন ধোঁয়া লাগবে তখন আপনি অ্যালার্মিং, আপনি অ্যাওয়ারনেসটা বা নোটিফাই করবে। আপনি কি দেখেছেন কখনো কোথাও কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এমন কোনো মহড়া দেওয়া হয়েছে? এগুলো লাগানো হয়, নাম কস্তা লাগানো হয় এবং সরকারি টাকা, জনগণের টাকা লুটপাট করার একটা মহা উৎসব। কিছু আমলা, কিছু কর্তা ব্যক্তি এবং কিছু নিম্নমানের কন্ট্রাক্টর, দুর্নীতিপরায়ণ ব্যবসায়ী এটার সাথে যুক্ত হয়ে এই কাজগুলো করছে। যে পর্যন্ত সর্ষের মধ্যে ভূত তাড়াবেন সর্ষে দিয়ে, সেই সর্ষে থেকে যে পর্যন্ত ভূত না তাড়াতে পারবেন সেই পর্যন্ত কখনোই আপনার সম্ভব না আগুন চিরতরে নির্মূল করা। আপনি দেখবেন এক্সপোর্ট ওরিয়েন্টেড যে গার্মেন্টসগুলো, সেই গার্মেন্টসগুলো কিন্তু এখন আগুন লাগছে ঠিকই, কিন্তু এই ধরনের ব্যাপকভাবে কিন্তু কোনো ক্ষতি আমরা তথ্য পাচ্ছি না। কারণ হচ্ছিল এখানে রেগুলেটরি বোর্ড ছিল, অ্যাকর্ড অ্যালায়েন্স নামে, আরএসসি নামে একটা রেগুলেটরি বোর্ড ছিল, যারা কিনা প্রতিনিয়ত রেগুলেটরি করে। তারা কিনা দেখে প্রপার ইকুইপমেন্টস লাগানো রয়েছে কিনা, প্রপারলি এটা মেনটেন হচ্ছে কিনা, যার জন্য কিন্তু ক্ষতির পরিমাণ আমরা দেখছি না। কিন্তু অন্য কোথাও এটা নাই। আমি মনে করি এখন রাইট টাইম এই বিষয়ে সকলকে, গভর্নমেন্ট স্পেশালি আপনার কনসেন্ট্রেট করা, যেন একটা প্রপারলি মনিটরিং করা হয়